নিজেরাও হয়তো ফার্স্ট টাইম এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো চলো, ইটস টাইম টু সে বাই বাই টু দেওঘর, বাই বাই টু ইম্পেরিয়াল হাইটস। আমরা রেডি। আজকে দেওঘরকে টাটা বলে, বাবাধামকে টাটা বলে, ইম্পেরিয়াল হাইটসকে টাটা বলে আমাদের গন্তব্য কোথায় সেটা একটু পরেই জানতে পারবেন। চলুন নিচে গিয়ে কথা বলছি, কেননা চেক আউটের টাইম হয়ে গেছে, আমাদেরও অনেক দেরি হয়ে গেছে। বেরিয়ে পড়ি, বেরিয়ে তারপরে সব কথাবার্তা। সো ইটস এমটি। বাই বাই ইম্পেরিয়াল হাইটস। আবার আসবো, কি বলো? আবার আসবো। হোটেলকে টাটা বলে ইম্পেরিয়াল হাইটসকে টাটা বলে আমরা রওনা দিলাম। সো কর্তামশাই বসে গেছে ড্রাইভিং সিটে। ফাইনালি দুদিন দুর্দান্তভাবে বৈদ্যনাথ ধাম ঘুরে আমরা ফাইনালি 12টার সময় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আসার সময় হোটেলের বাদিক দিয়েছিলাম, এখন ডান দিক দিয়ে বেরিয়েছি। আজকের গন্তব্য দেওঘর থেকে ধানবাদ। ধানবাদ এই রাস্তাটা, এই জার্নিটা যে এত অপূর্ব হবে, কত কি দেখতে পাবো সেটা আমরাও পরিকল্পনা কোনোদিন করিনি। তাই ভিডিওটা কিন্তু আপনারাও পুরো শেষ অবধি দেখবেন। এক একটা মুহূর্ত কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হবে, মানে আমাদের ক্যামেরা লেন্স দিয়ে আপনারা বুঝতে পারবেন যে রাস্তার এক একটা মুহূর্ত কি দুর্দান্ত। আর ভবিষ্যতে যদি আপনারাও যাচ্ছেন তো আপনারাও এই ভিডিওটাকে অ্যাজ আ রেফারেন্স কিন্তু ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের হোটেলটা একদম বৈদ্যনাথ ধামের যে একটা স্টেশন আছে, ছোট স্টেশন। এখন জানি না বড় ট্রেন আসে কিনা, সারা জীবন তো শুনেছি যোশীডিতে ট্রেন আসে। তো যাই হোক, এই স্টেশনের একদম পাশেই আমাদের সামনেই আমাদের হোটেল ইম্পেরিয়াল হাইটস। এই যে আমরা রেলগেট পার হচ্ছি এবং আমাদের আজকের গন্তব্যের দিকে বেরোচ্ছি। হার হার মহাদেব, জয় গোপাল, জয় গোপাল। আর গোপাল কি করছে দেখি। গোপাল কিন্তু তার যথারীতি স্থানে বসে গেছে, মাঝেখানে তার বাবার পাশে। এবং আজকে গোপালের রাখি পরানো হবে। একটুখানি এগোই আমরা, তারপরে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অসাধারণ অসাধারণ শ্রাবণ মাস। আজকে হলো রক্ষাবন্ধন 2025, 9th of August। আমরা ঘোষ ট্রাভেলগ আজকে চললাম দেওঘর বাবাধাম থেকে নতুন ডেস্টিনেশন। আমাদের আজকের ডেস্টিনেশন হলো ধানবাদ জেলার ভাটিন্ডা ফলস। চলুন ভাটিন্ডা ফলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যাচ্ছি তোমরা? আমি একটু ডাইসি ছিলাম, কারণ ভাটিন্ডা ফল কিন্তু এখান থেকে বেশ দূর। এখান থেকে গিরিডি যেরকম 65 কিলোমিটার, ভাটিন্ডা অনেকটা দূর, তাই আমি একটু ডাইসি ছিলাম। আরে লাশ গ্রিন, লাশ গ্রিন। রাস্তাটা তো খুব সুন্দর। এটা রাঁচি যাচ্ছে, হাজারিবাগ যাচ্ছে, ধানবাদ, গিরিডি। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, প্রতিটা স্ট্রিট ল্যাম্প কিন্তু সোলারে চলছে। মানে সারি সারি দিয়ে যে স্ট্রিট ল্যাম্পটা সোলারে চলছে। ইনফ্যাক্ট গ্রামগুলো এখন সোলারেই চলছে ম্যাক্সিমাম। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। মানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দেওঘর। আচ্ছা, আমরা এখন দেওঘর ডিস্ট্রিক্টেই আছি। দেওঘর কিন্তু একটা ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের।
আমরা চেষ্টা করি যতটা পারবো আপনাদেরকে ট্রাভেল করব যখন রোড ট্রাভেলে কিন্তু সবচেয়ে বেশি সব কিছু মানে ইনফরমেশন দেওয়া যায়। আমি জানি আজকে ডেটে গুগল খুললে বা ইউটিউবে প্রচুর ভিডিও এবং সব কিছুই সবাই জানে, সবাই পড়াশোনা করছে, সবাই জানে। তারপরেও আমরা এইগুলো কেন তথ্যগুলো শেয়ার করতে ভালোবাসি, তার কারণ হচ্ছে আমরা যেহেতু 2025-এ মানে আমি মনে করি আমি 2020-তেও দেওঘর এসেছিলাম, কিন্তু সেই দেওঘরের সঙ্গে এই দেওঘরের ডিফারেন্স পেয়েছি, প্রচুর ডিফারেন্স। এবং শুধু তাই না, প্রতিটা জিনিস কিন্তু রাস্তাঘাটের দিকে ডিফারেন্স, প্লাস আমি যেটা বলবো যে কোনো জায়গার মানে আমরা যখন বেনারস যাই 2022-এ, আমি মন্দির রিলেটেড বলবো, তখন মন্দিরের নিয়মের থেকে আমরা কিন্তু পরে যখন 24-এ আবার যাই, মন্দিরের নিয়ম অনেক চেঞ্জ হয়ে যায়। সুতরাং সেই জন্যই চেষ্টা করি যে হতে পারে সবাই জানেন না বলবো না, কিন্তু তাও কারেন্ট সিচুয়েশনটা আপনাদের বলা। এবং দেখুন আমি যেটা বলছিলাম, প্রতিটা রাস্তার স্ট্রিট লাইট কিন্তু চলছে সোলারে, এবং খুব ভালো লাগে সেটা। অ্যাকচুয়ালি যতটা আমাদের পলিউশনকে কম করা যায়, আর এই যে এত গ্রিনারি, এত কিছু, এটা তো দরকার। আর ঝাড়খণ্ড তো এমনি গ্রিনারির জন্য প্রচণ্ডভাবেই কি বলবো ফেমাস। হ্যাঁ, তো এখানে কিন্তু এইমসটা বেশ বড়, মানে দেওঘরের মানুষের অসুখ বিসুখ করলে কোনো সমস্যা নেই, এইমসের মতন আছে। যাই হোক, আজকে বেশ সানি ওয়েদার। জানি না আমরা যত ধানবাদের দিকে এগোবো কীরকম ওয়েদার ওদিকে আছে। আর কলকাতার ওয়েদার এখনও জানি না, কারণ কলকাতার ওয়েদার আজকে কারোর থেকে পাইনি। আর আমার দিদি রোজ ফোন করে, কিন্তু আজকে আমার দিদিরা আবার বোলপুরে আছে। সুতরাং দিদিরাও আজকে মানে এই উইকেন্ডটা সবাই বেড়াতে বেরিয়েছে। তার একটাই কারণ, মেইন যেটা আমাদের মনে হয় সেটা হচ্ছে মেন তো মনসুন মানে চলে যাচ্ছে, বর্ষার শেষ। আর বর্ষার ট্রিপ কিন্তু এখনই করে নিতে হবে, কারণ এবার দুর্গা পুজো খুব আগে। এবার কলকাতার লোকেরা দুর্গা পুজো নিয়ে মেতে পড়বে। পুজোর শপিং, তারপরে ব্যবসা, তারপর সব রকম নানান রকম অ্যাক্টিভিটি। দুর্গা পুজো এমনই একটা ফেস্টিভ্যাল যেখানে মানে সবাই কিছু না কিছু তাদের একটা ফিনান্সিয়াল আর্নিং থাকে সেখানে। সেই জন্যে দুর্গা পুজোর মধ্যে আর কামিং 1 মাস 1.5 মাস লোকে সবাই দুর্গা পুজো নিয়েই ব্যস্ত থাকবে। রাস্তা কিন্তু খুব ভালো পেয়েছি, বলো। দেওঘর থেকে বলছি ধানবাদের রাস্তায় আমরা এখনো পর্যন্ত বেশ ভালো রাস্তাও পেয়েছি, আর সিনিক ভিউটিও দারুণ লাগছে। চারিদিকে পাহাড়, ছোট ছোট টিলা টিলা পাহাড়। আর এখন না খুব বেড়ে গেছে লোকের রোড ট্রিপটা, যার জন্য অনেক জায়গায় দেখছি গাড়ি দাঁড় করে টিফিন বক্স খুলে খাবার খাচ্ছে। বেশ ভালো লাগে देखते এগুলো। भैया इस तरह धनबाद जाता है क्या? धनबाद in 800 meters turn right। যতই গুগল দেখুন, ম্যাপস দেখুন, লোকাল লোককে জিজ্ঞেস অবশ্যই করবেন, তারা সবসময় বলতে পারবে রাস্তার কন্ডিশনটা। গুগল কিন্তু অনেক সময় খাদের উপরে পাঠিয়ে দেয়, ছোট একটা প্লেনেও পাঠিয়ে দেয়। তাই জন্য একটু লোকাল লোককে প্রতিটা মোড়ে যেখানেই যান, সে আপনারা বড় বড় ট্রিপ করুন, আর সে আপনারা একদম কলকাতা থেকে ছোট্ট একটা বোলপুর করুন বা কাছাকাছি জয়পুর ফরেস্ট করুন, তাহলেও বলবো
লোকাল লোককে জিজ্ঞেস করবেন, যারা লোকাল তারা যতটা তাতে 2-3টে জিনিস সুবিধা। একটা হচ্ছে রোড কন্ডিশন, প্রেজেন্ট রোড কন্ডিশন জানা যায়, সেই রোডে কোনো রকম প্রেজেন্টলি কোনো ঝামেলা চলছে কিনা, কোনো রকম কনস্ট্রাকশন চলছে কিনা। গুগল আপডেট দেয় সবই, কিন্তু অনেক সময় একদম প্রেজেন্ট আপডেটটা থাকে না ওদের কাছে। বাচ্চাগুলো রাস্তায় বসে আছে। তো এগুলো একটু লোকাল লোকদেরকে জিজ্ঞেস করলে কি হয়, ওদের কাছে আপডেটটা থাকে, ওরা আপনাদেরকে আরো সুন্দর গাইড করতে পারবে। তারপর কোন রাস্তায় গুগল তো আর দেখবে না রাস্তার কন্ডিশন কিরম আছে, রাস্তা আছে দেখলেই গুগল ঢুকিয়ে দেবে। এবার সেই রাস্তাটা এমন রাস্তা, আপনার গাড়ি নিয়ে যেতে গেলে গাড়ি গর্তে মর্তে পড়লো, হলো, ড্যামেজ হলো। তার থেকে ভালো 4 কিলোমিটার ঘুরে যাওয়া, রোড কন্ডিশন যেখানে ভালো আছে, তাতে গাড়িও ভালো, আপনিও চালিয়ে খুশি পাবেন, গাড়িতে যারা বসে আছে তারাও আরাম পাবে। আর এই ড্রাইভিংয়ের সময় 2-4 কিলোমিটার এদিক ওদিক কেউ অত অনুভব করতে পারবে না, নিমিশের মধ্যে দিয়ে দেবে। বেটার রোড দিয়ে যাওয়াটা সবসময় ভালো। এদিকে দেখুন সুন্দর লাগছে রাস্তাটা, মনে হচ্ছে যেন আকাশে মিশে যাচ্ছে। ঝাড়খণ্ড সত্যি খুব সুন্দর, বলো। রাস্তাটা বানিয়েছে মানে কানেক্টিং রোড, কোনো হাইওয়ে থেকে, বোকারো ধানবাদ হাইওয়ে রোড যেটা আছে ওটাতে যাবে। তোমার কিরম মাইলেজ দিচ্ছে আমাদের i20? আমাদের মাইলেজ এখন ওই দিচ্ছে ওই 15-16 মতো উইথ এসি। আর এমনিতে সিটির মধ্যে তো কম দেয়, সবাই জানেন। তবে হাইওয়েতে অলওয়েজ প্রেফার কেবল কি আপনি এসি চালিয়ে কেবল এসি চালিয়ে, কারণ কি গাড়ির স্পিডও ভালো থাকে, প্লাস গাড়ির ভেতরে ইন্টেরিয়ার ভালো থাকে, আর গাড়ির মধ্যে একটা কম্প্যাক্ট ব্যাপার থাকে যেটা আপনি অনুভব করতে পারবেন। ফ্রেশও লাগে, বলো। ফ্রেশ লাগবে, নিজেও ফ্রেশ থাকা যায়। এসি চালিয়ে 1 কিলোমিটারের এদিক ওদিক হয় এসি চালানো না চালানোতে। তো হাইওয়েতে এসি চালালে মাইলেজ বেশি ভালো পাওয়া যায়, আচ্ছা এসি না চালানোটা বোকামি। আচ্ছা। হাইওয়েতে এসি চালানো সবসময় উচিত, কারণ কি এসি না চালালে মাইলেজ কমে যাবে। আর আমরা কিন্তু তেল নিয়েছি, মানে জাস্ট কিছুটা তেল নিয়ে এসেছিলাম, তারপর আমরা ঝাড়খণ্ড থেকেই তেল নিয়েছি। আবার ঝাড়খণ্ড থেকেই তেল নেবো, ঝাড়খণ্ড ছাড়ার আগে ফুল ট্যাঙ্কিং করে নিয়ে যাবো, কারণ অনেকটাই ডিফারেন্স, প্রায় লিটারে 7-8 টাকার ডিফারেন্স। আমাদের ওখানে কত চলছে এখন? আমাদের ওখানে মধ্যে 105 টাকা সামথিং। আর আমরা যে সেদিনকে ঝাড়খণ্ড ঢুকে ভরালাম, কত নিল? 98 সামথিং, 98 টাকা না, পুরো 98 বোধহয় ছিল। পুরো 98? তাহলে তো অনেকটা কম, বলো। একটা কম হয়েছে। ফুল ট্যাঙ্কি করতে গেলে বেশ অনেকটা টাকাই কম। হ্যাঁ, যদি 45 লিটার হয় মানে 400-200, 300-400 টাকার তাই বা কম কি? সেভিংস, মানে 3-4 লিটার এক্সট্রা তেল পড়বে। এই একটা বাচ্চাকে বাইক দিয়ে দিয়েছে। দিয়েছে। আর রাস্তা কি, ঝাড়খণ্ডে গাড়ি চালিয়ে কিন্তু ভীষণ মজা। যদি মানে আমাদের বাড়ির পাশের রাজ্যে, আরে বাপ কি গাড়ি চালাচ্ছি, মানে চালাচ্ছে ও, আমাদের বাড়ির পাশের রাজ্যে যে এত সুন্দর সুন্দর রাস্তাটাও দারুণ করে দেয়, বলো। ঝাড়খণ্ডের রাস্তাও খুব সুন্দর তৈরি করেছে, এত সুন্দর সুন্দর আছে, এটা মানে না বেরোলে বোঝা যাবে না। দেওঘর থেকে ধানবাদ ভাটিন্ডা ফলসের এই জার্নিটা যেন অপূর্ব ছিল, মেসমারাইজিং। আমাদের মতন যারা ট্রাভেল প্রেমী, রোড ট্রিপ করতে ভালোবাসেন, তাদের জন্য এটা একটা ছোট্ট উপহার। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আরও অনেক কিছু আসবে এর মধ্যে। আর সত্যি কথা বলতে গেলে এই দিনে রাস্তার সঙ্গে সঙ্গে সিনিক বিউটি, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েদারটাও অসাধারণ ছিল। কখনো বৃষ্টি, কখনো একটু একটু রোদ, একটু একটু মেঘলা, মানে জাস্ট পিকচার পারফেক্ট। এরকম ওয়েদার, এরকম সুন্দর সিনারি হয়তো অনেক দিন পর আমরাও দেখলাম। অসাধারণ।
লোকেশন, খুব ভালো কিন্তু transport একদম রাস্তা টুইস্ট অ্যান্ড টার্নস দিতে দিতে যাচ্ছে, ভালো লাগছে কিন্তু এরকম একবার এদিকে একবার এদিকে। আশা করি এই রাস্তাটা আপনাদের নিরাশ করবে না। সামনে গাড়ি আসছে, রাস্তাটা খুব সুন্দর আর নেচারের কোল দিয়ে যাচ্ছি আমরা, নেচারের কোল দিয়ে। এরকম এরকম দিদি কি বলবো, মানে আমরা নিজেরাও হয়তো ফার্স্ট টাইম এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, নিজেরা ফার্স্ট টাইমই যাচ্ছি। আমরা কোনোদিন এই দেওঘর ডিস্ট্রিক্ট থেকে ধানবাদ ডিস্ট্রিক্ট যাইনি ডিস্ট্রিক্ট। আর আমার তো মনে হয় ডেন্স ফরেস্ট আছে, জানি না ফার্স্ট ভাষাই বলতে পারবে। একটু হর্ন দিয়ে চালাও, আমাকে দাও, আমি দেখাচ্ছি। আর ড্রাইভিং নিয়ে কিছু বলো তুমি। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। রাস্তাটা যদি ভালো লাগে একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা, একটু সাবস্ক্রাইব করুন প্লিজ। আর একটা হাই লিখবেন, যদি দেখছেন এখন তাহলে একটা হাই লিখবেন। সামনে বাইক আসছে। হ্যাঁ, রাইট নাও ভিডিও করছি আমি, আর কর্তামশাই কিন্তু লাইভে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক হাতে ড্রাইভ করছে, এক হাতে লাইভ করছে, কিন্তু খুব স্লো গাড়ি চালাচ্ছে, মানে 40-র ওপরে উঠছে না, কেননা যেহেতু ও এই রাস্তায় লাইভ করছে এক হাতে। তো এখানে নিশ্চয়ই কিছু জন্তু জানোয়ার আছে। একটা কিন্তু স্ট্রিট লাইট নেই, মানে এই রাস্তাটা মানে নেচারের কোল দিয়ে বানানো, অসাধারণ রাস্তাটা। সামনে দেখুন একটা গাড়ি দাঁড়িয়েছে, তারা হয়তো একটু ফটো তুলছে, সবাই এখানে ফটো তুলবে। হ্যাঁ, ফটো সেশনই করছে, ফটো সেশনই হচ্ছে এই রাস্তায়। আজকাল কিন্তু মানুষ খুব বেরিয়ে পড়ে রোড ট্রিপ করতে, ভালো লাগে না? পাহাড়ের কোল দিয়ে রাস্তা। আমার তো মনে হচ্ছে আমি কোনো পাহাড়ি জায়গায় চলেছি, মানে ডেফিনেটলি ঝাড়খণ্ডে আছে, স্লাইড হিলস আছে, কিন্তু মনে হচ্ছে একদম এই রাস্তাটা এসে কিন্তু অসাধারণ লাগছে। আমরা অনেকটাই উপরে উঠে গেছি, তাই না? তার মানে দেওঘর ডিস্ট্রিক্ট থেকে তো বোধহয় ঝাড়খণ্ড, এই ধানবাদটা একটু এদিকে, মানে একটু স্লাইডলি ওপরের দিকে কি না হয়তো পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা ওদিকে গেছে। ও আচ্ছা, এটা বোকারোও যাচ্ছে। এই আমরা পুরো ভেতরের রাস্তাটা কমপ্লিট করে আমরা ন্যাশনাল হাইওয়ে 19 মার্চ করে গেলাম। সামনেই দেখাচ্ছে দুর্গাপুর 99, কলকাতা 279 আর ধানবাদ 08। তো আমরা এখান থেকেই কিন্তু এই যে এইটা তোমার ধরতে হবে, তুমি দেখে নাও, আমাকে সব কিছু দিও না। এখান থেকেই কিন্তু আমরা ভাটিন্ডা ফলসের দিকে ঢুকবো, মানে ধানবাদ ঢুকবো, ধানবাদের ভেতরে তো ভাটিন্ডা ফল, তাই তো। তো এসে গেছি আমরা, উই আর হিয়ার ফাইনালি, যুদ্ধ জয়। Take the next left toward Bawada Road, Haya Road. Welcome to the Black Diamond City, Dhanbad. In 400 meters, turn right onto Barwadda Bypass Road. আমরা ধানবাদ ঢুকে গেছি। ধানবাদ শহরটা কিন্তু খুব সুন্দর। একদিনের ছুটি থাকলে আরামসে ধানবাদ এসে ঘুরে যেতে পারেন। কোল সিটি সবাই জানেন, খাওয়া দাওয়াও ভীষণ ভালো। আর ধানবাদেও কিন্তু আপনার যদি অসুখ বিসুখ করে থাকে সেরে যাবে। ধানবাদের জল হাওয়াও ভীষণ ভালো। এখান থেকে এদিকটা Turn right onto Barwadda Bypass Road. ওই যে ওইটা বারবাদ্দা বাইপাস। Continue for 2 kilometers. সৎসঙ্গ ভবন, এখানেও সৎসঙ্গ ভবন আছে দেখুন। ধানবাদ শহরের এটা দেখুন নাজারা কিন্তু খুব সুন্দর। আর এই আমরা বলি না দেওঘর, মধুপুর, শিমুলতলা, আমরা কিন্তু চিরাচরিত দেওঘর, মধুপুর, শিমুলতলা কেন করলাম না এবার, তার একটাই কারণ, এটা শীতকাল না হলে ভালো লাগবে না, তাই না? যেহেতু এটা মনসুন ট্রিপ, যেহেতু এটা শ্রাবণ মাসে আমরা বাবার মাথায় জল ঢালতে এসেছিলাম,
তাই জন্য আমরা এমন কোনো জায়গায় দেখাবো না যেখানে প্রচণ্ড গরম, তেতে পুড়ে যাবেন, আপনারা গরমে আসতে পারবেন না। আপনারা যদি পুজোর সময় যে ছুটিটা থাকে না বাচ্চাদের, হাজব্যান্ডের, তার মধ্যে যদি 2 দিনের ছুটিতে ঘুরতে আসতে চান, আপনারা আরামসে যদি পুজো দিতে চান দেওঘর আসতে পারেন, যেরকমভাবে আমরা ঘুরলাম সেভাবে ঘুরতে পারেন। আর না হলে আপনারা এই দেওঘরের সঙ্গে ধানবাদ ভাটিন্ডা ফলটাও করতে পারেন। তবে এই এখন আমরা ভাটিন্ডা ফলসটা নিয়েছি কেন, তার একটাই কারণ, এখন হচ্ছে মনসুন, আর ফলস তো সবসময় মনসুনেই ভালো লাগে। দ্বিতীয় কথা, আপনারা ধানবাদও শুধু আসতে চান, ভীষণ সুন্দর শহর। অনেক বছর আগে আমরা একবার এসেছিলাম, তখন কোনো ভিডিও করতাম না, তখন আমরা ছিলাম পোদ্দার রেসিডেন্সি বলে একটা হোটেলে, আর অ্যাকচুয়ালি কাজ থেকে আসা হয়েছিল ওর। তা সেই সময় আমরা ধানবাদে থেকেও আপনারা কিন্তু মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির সব দেখতে পারেন। এবং ধানবাদ আসার সবচেয়ে সুবিধে কি জানেন, ধানবাদে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসটা, ওটা আপনারা আসা যাওয়া দুটোই অ্যাভেল করতে পারবেন ধানবাদ দিয়ে, সেটা একটা ভীষণ সুবিধাজনক। আর আপনারা মাইথন ড্যাম দেখতে পারবেন, সেখানে কল্যাণেশ্বরী মন্দির আছে, এটাও দর্শন করে আসতে পারবেন কাছাকাছির মধ্যে। ধানবাদ সিটটা ভীষণ সুন্দর। আর যদি এই শরীরের মানে কোনো রকম কষ্ট থাকে, মানে গ্যাস অম্বল, লিভার খারাপ বা শরীর ভালো হচ্ছে না, এটা হয় না মানুষের, সেই জায়গায় কিন্তু ধানবাদেও কিন্তু আসলে জল হাওয়াটা এতটাই ভালো যে খুব ভালো লাগবে। এই In 400 meters, পুজোর সময় turn right. আরামসে আসতে পারেন। আচ্ছা, আমি একটু ম্যাপটা দেখি, হ্যাঁ, আপনারা রাস্তাটা দেখুন। সামনে মনে হচ্ছে আরো চওড়া রাস্তা, না? Turn right. কানকোমোর, হ্যাঁ, না রাইট নাই তো, এরকম দেখাচ্ছে, ওই সোজা হ্যাঁ রাইটই, নাকি রাইট বলছে। Continue for 2 kilometers. স্টেট হাইওয়েজ অফ ঝাড়খণ্ড। আমরা এখন সোজা যাচ্ছি ভাটিন্ডা ফলসে আপনাদের দেখাবো। ভাটিন্ডা ফলসটা খুব নামকরা ফলস ঝাড়খণ্ডের, যেরকম রাঁচির দিক থেকে দাসাম ফলস, হ্যাঁ দাসাম ফলস, হুন্ড্রু ফলস, এরকম সেরকমই অনেকটাই কমে গেছে, যা আছে এই ভাটিন্ডা ফল চলবে। ভাটিন্ডা ফল হচ্ছে এদিককার খুব নামকরা ফল। আর একটা গিরিডির কাছে আছে উশ্রী ফলসও কিন্তু খুব নামকরা ফলস, সুন্দর। তবে উশ্রীর থেকেও ভাটিন্ডা কিন্তু বেশি সুন্দর, আমার কর্তামশাই বলে। উশ্রী আমরা গেছিলাম একবার, কিন্তু এবার উশ্রী আমি যখন বললাম যে আমাদের দর্শক বন্ধুদের দেখাতে নিয়ে যাবো, বলো ভাটিন্ডা চলো, ভাটিন্ডা অনেক বেশি ভালো। আর হয়তো অনেকটা দূর ভাটিন্ডা দেওঘর থেকে, কিন্তু তারপরেও সেই লোডটা নিয়েও চলে এসছে। একটু হাসো, লোডটা তো নিজেই নিয়েছো। Turn left onto Government Polytechnic Road. তো রাস্তা ভীষণ ভালো, রাস্তা নিয়ে কোনো কথা নেই, বলো। না, এবার একটু আমাদেরকে গাড়ির খাবার দিতে হবে, গাড়ির ভালো হোটেলও আছে, প্রচুর হোটেল আছে, প্রচুর ভালো খাবার দোকান আছে। আচ্ছা, এখান থেকে কোথায় দেখাচ্ছে? রাঁচি জামশেদপুরের রাস্তা আছে। Take the next left onto Government Polytechnic Road, then turn right onto Bull Bypass Road. ভাইয়া না হয় ভাইয়া হয়ে যাবো। এই যে অফরোডিং করতে করতে যাচ্ছি। ভিডিওর প্রথম দিকে আপনাদের বলছিলাম যে সব সময় লোকালাইজে জিজ্ঞেস করা ভালো, গুগল কিন্তু উল্টো পাল্টা করবেই। সেই সেম জিনিস করলো গুগল, একটা সোজা সাপটা রাস্তা ছেড়ে আমাদেরকে একটা অফ রোডিং করিয়ে একটা কোল মাইনের ভেতর দিয়ে রাস্তা দিয়ে দেখিয়ে দিল। মানে বিশ্বাস করুন, এটা আমরা নিজেরাও ভাবতে পারিনি, ওখানকার লোকাল লোকরাও ভাবতে পারেনি। ওনারাও বলছেন যে আপনারা এই রাস্তায় এসে পড়লেন কী করে, মানে এই রাস্তাটা শুধু লোকালাইজ যারা, ওনারাই শুধু বাইক নিয়ে, মানে ওই হয় না একটা শর্টকাট রাস্তাটা ছিল, তাই ওনারাই শর্টকাট করে এই রাস্তা দিয়ে আসেন। আপনারা গাড়ি নিয়ে এসছেন, আপনারা কি করে এলেন, মানে বাইরে থেকে এসে। সত্যি কথা, গুগলকে হ্যাটস অফ। ফাইনালি আমরা ভাটিন্ডা ফলের রাস্তায় ঢুকেছি। প্রচুর কাটকর পড়াতে হলো, গুগল বড্ড বাজে একটা রাস্তা দেখিয়েছিল, সেই রাস্তাটা দিয়ে ঢুকে তো আমি ভয় পেয়ে গেছিলাম। সেটা পুরোপুরি একটা মানে
কয়লার খনির রাস্তা, তাই না? সবাই বলছে আপনি এখান দিয়ে এসছেন কেন? যাই হোক, ভয়ের কিছু নেই, দিনের বেলা ভয় তো পাওয়ার কিছু নেই। আমরা যাচ্ছি ভাটিন্ডা ফলের রাস্তাটা কিন্তু পুরোটাই মানে বেশ খারাপ রাস্তাও আছে, অফরোডিং করতে হবে, আর কিছুটা ভালো আছে। এখন যেন ভালোই রাস্তা, কিন্তু In 500 meters, turn left. আস্তে চালো সামনে আউট করে কিছু এসে গেলে লোমড়ি ঢুকলো। মানে ফক্স। এখানে ঢুকলো একটু। এখানে শিয়াল আছে, তো থাকবেই। লোমড়ি না, লোমড়ি ছিল। হোয়াট ইজ দ্যাট? লোমড়ি ইজ ফক্স। ওকে, ফক্স। এইটা দেখেছে বোধহয়, ছাগল দেখে বলে না দিয়েছে। না, লোমড়ি দেখি। আমি তো Turn left, then turn right. লেফট। भटिंडा फॉल्स किधर है? भटिंडा फॉल्स। भटिंडा फॉल हाँ यहाँ से आप ले लीजिएगा हाँ राइट, हाँ। फिर वहाँ पे शिव मंदिर मिलेगा ना, हाँ। उसे थोड़ा आगे जाके फिर आप निकल जाइएगा बाएं, बाएं से सीधे चल जाइएगा। ওখানে শিব মন্দির আছে। হ্যাঁ, এটা শিব মন্দির। এমনি এখানে সব শ্রাবণের জল ঢালতে এসেছিল। In 600 meters, turn left. ওই এ দিয়ে ঢুকাবেই একটা মানে বিচ্ছিরি রাস্তা দিয়ে। মানে আমি না গুগলকে একদম পছন্দ করছি না, জানো তো। রাস্তাটা ভালো, সেটা কিছু নেই, তবে বসতির মাঝখান দিয়ে নট ব্যাড। কিন্তু একটু দিন আসলে আমার মনে হয়, আমরা তো অনেকটা লেট হয়ে গেল, 4:05 আর 8 মিনিট দেখাচ্ছে। 5:30টায় কিন্তু ফলস বন্ধ হয়েছে, আর যত তাড়াতাড়ি আসবেন ততই ভালো ফলস টলসের জায়গায়, কারণ ফাঁকা জায়গা হয় তো, এইসব জায়গায় বেশি দেরি করে আসা উচিত না। Take the next left, then turn left. এই লেফটটা দিতে বলেছিল? উনি কি বললেন? লোকটা কি বললো তোমায়? একই লেফট দুটো। Turn left. জিজ্ঞেস করা যায় এটা ভাটিন্ডা ফল। এখানে সব খেতে বসছে। না भटिंडा फॉल्स इधर है। For 1.5 kilometers. এখানে একটা শিব মন্দির। কি জানি একই জায়গায় থাকে, সেটা বন্ধ করে দিলাম। এতে লেখা আছে বিনোদ বিহারী মোহন পার্ক। সো আমরা এসে গেছি ভাটিন্ডা ফল। প্রচুর Take the গাড়ি আছে, next right, প্রচুর লোক। and your destination will be on the left. আমার ভয় করছিল যে আমরা বোধহয় গিয়ে পৌঁছাবো, কিচ্ছু থাকবে না। প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজন। ফাইনালি আমরা প্রচুর কাঠখড় পুড়িয়ে আজকের ডেস্টিনেশন ভাটিন্ডা ফল পৌঁছে গেছি। এর পরের ভিডিওটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।